আমরা দেখছি ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রী যারা নবনিযুক্ত তারা এখানে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। এখানে তারা ফুল দিয়ে ৭১-এর শহীদ যারা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখছি এখানে নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রী আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, ২ প্রতিমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আমরা দেখতে পাচ্ছি কায়সার লিংকন যিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন। এই যে এখান থেকে যারা নবনিযুক্ত ৬ জন সংসদ সদস্য যাদেরকে ৪ জনকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং এর মধ্যে ২ জন প্রতিমন্ত্রী রয়েছেন। আমরা তাদেরকে মূলত এখানে দেখতে পাচ্ছি। তবে আন্দালিব রহমান প্রার্থকে আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ ৬ জনের মধ্যে ৫ জন এখানে কালকে যারা পূর্ণ দায়িত্ব পেয়েছেন এর মধ্যে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ তিনি ছাড়া বাকি বিএনপি যে ৫ জন তারা এখানে এসেছেন যারা বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত। এমন ৫ জন ৬ জনের মধ্যে ৫ জন এখানে এসেছেন এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং এই যে তাদের প্রত্যেকের পক্ষ থেকেই একজন একজন করে সেই ফুলগুলো দেয়া হচ্ছে, শ্রদ্ধাঞ্জলি দেয়া হচ্ছে, ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে ৭১-এ যে অকুতোভয় যারা যোদ্ধা যারা জীবন দিয়েছে তাদের প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে এখানে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েও আছেন এবং প্রত্যেকের পক্ষ থেকে একটা করে ফুলের যে আমরা দেখছি শ্রদ্ধাঞ্জলি সেটি দেওয়া হচ্ছে। এর আগে আজকে নবনির্বাচিত রাষ্ট্রপতি ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সকালবেলা ১০:১০টার সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এখানে ৩ বাহিনীর প্রধানও তখন ছিল। এখন যারা ক্যাবিনেট মেম্বার নতুন করে ক্যাবিনেট মেম্বার হয়েছেন এবং এমন যারা রয়েছেন এবং পুরাতন ক্যাবিনেট মেম্বার ছিল এবার তারেক রহমানের মন্ত্রিসভায় এমনও যারা আছেন তারাও এসেছেন। ৬ জনের মধ্যে আমরা ৫ জনকে দেখতে পাচ্ছি। হুমায়ুন কবির এবং ডক্টর আব্দুল মঈন খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি জ্যেষ্ঠ রাজনীতিবিদ। আমরা তার নেতৃত্বে দেখছি এই যে দলটি তারা এখানে এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। একে একে সবাই আসলে এই যে ৫ জন আসছেন সে ৫ জনই এই যে ফুলের বিষয়টি আমরা দেখছি। শামীম কায়সার লিংকন গাইবান্ধার সংসদ সদস্য তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো ক্যাবিনেটে জায়গা পেয়েছেন। সাবেক ছাত্রদল নেতা কেন্দ্রীয় ছাত্রদল নেতা ছিলেন। তিনি প্রথমবারের মতো নির্বাচিত হয়ে প্রথমবারেই ক্যাবিনেটে জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় দফায় অর্থাৎ যে রদবদল হলো ৬ মাস ১৮০ দিন পরে আগে থেকে একটা বিষয় ছিল যে ১৮০ দিনের পারফরমেন্স মূল্যায়ন করা হবে এবং তারেক রহমান আমরা দেখেছি তথ্যমন্ত্রী যিনি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে আন্দালিব রহমান পার্থ যদিও তিনি আজকে এখানে আসেননি তাকে দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন রাষ্ট্রপতি হলেন তখন তার যে দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রণালয় এলজিআরডি যেটি স্থানীয় সরকার মন্ত্রণালয় ছিল সেখানে বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে দেওয়া হয়েছে। তারা দুহাত তুলে এখানে শহীদদের স্মরণে তাদের জন্য দোয়া মোনাজাত করছেন এবং সেক্ষেত্রে আমরা দেখছি এই দোয়া মোনাজাতের নেতৃত্ব দিচ্ছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি হাত তুলে দোয়া করছেন এবং বাকিরা সেটির সাথে শামিল হয়েছেন। যেটি বলছিলাম ৬ জন নতুন করে দায়িত্ব পেয়েছে তার মধ্যে ৫ জন আজকে এখানে এসেছেন। আমরা শুধুমাত্র আন্দালিব রহমান প্রার্থকে এখানে দেখতে পাইনি। বাকি সবাই এসেছেন এবং এখানে এই যে তাদের আশাকে ঘিরে আমরা যেটি দেখেছি এখানকার যারা পুলিশের কর্মকর্তা রয়েছেন এবং অন্যান্য সাদা পোশাকের যারা দায়িত্বে রয়েছেন সকলে কড়া নিরাপত্তার যে বেষ্টনী সেটি আমরা দেখছি। তবে রাষ্ট্রপতির সময় যেরকম ভিভিআইপি প্রোটোকল ছিল সেটি নেই এখন। তবে তারপরও জনসাধারণকে এখানে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জনসাধারণ শুধুমাত্র কিছু যারা তাদের ব্যক্তিগত কর্মকর্তা কিংবা রাষ্ট্রীয় কর্মকর্তা আছেন তারা এখানে এসে তাদের সাথে উপস্থিত হয়েছেন। গণমাধ্যম কর্মীরা এখানে আছেন
এবং এই যে শামীম কায়সার লিঙ্কন তিনি দোয়া পরিচালনা করছেন। ৭১-এর শহীদ যারা তাদের জন্য দোয়া পরিচালনা করছেন। আমরা যেটি দেখেছি সকালবেলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সকালবেলা এসেছেন। ৩ বাহিনী প্রধান তখন ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, তিনিও ছিলেন এখানে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকেছেন। তারপরে নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চলে যাওয়ার পর কিছুক্ষণ আগেই এই ৬ জন এর মধ্যে ৫ জন যারা নবনিযুক্ত ক্যাবিনেট মেম্বার তারা এখানে এসেছেন।